আসসালামু আলাইকুম, আমি সবুজ। আজকে আমি আপনাদের সামনে কিভাবে মানে হাউ টু ক্রিয়েট ইনভিজিবল ফোল্ডার অর ক্রিয়েট এ সিক্রেট ফোল্ডার অফ ইউর ডেস্কটপ। তো আজকে আমি কিভাবে আমাদের আমরা যে বেসিক্যালি ফোল্ডার ক্রিয়েট করি, অর্থাৎ দেখুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারটা শো করতেছে। এই ফোল্ডারে যদি আমার কোনো কিছু পার্সোনাল কিছু রাখি, অর্থাৎ আমি কিছু পার্সোনাল কিছু পিকচার রাখলাম বা ভিডিও রাখলাম। এই পার্সোনাল পিকচার এবং ভিডিও রাখার কারণে আমার বন্ধু বান্ধব বা আমার অন্য কেউ যদি আসে, পিসি আমার অন করে, তাহলে অবশ্যই সে এই পিসির ফোল্ডারগুলো দেখবে এবং দেখতে পায়। কিন্তু আমি চাই যে এগুলো আমার এই পার্সোনাল ফোল্ডারগুলো আমি প্রোটেক্ট করে রাখবো, যে ফোল্ডারে আমার এই ফোল্ডার কেউ দেখতে পাবে না এবং যেমন করে হোক। এবং এই জিনিসের জন্য আজকের এই টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের সামনে কিভাবে সিক্রেট ফোল্ডার অর্থাৎ ইনভিজিবল ফোল্ডার ক্রিয়েট করতে হয় তা নিয়ে আলোচনা করব। তো এই ইনভিজিবল ফোল্ডার ক্রিয়েট করার আগে বলি, এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে, আমার পার্সোনাল ভিডিও আছে, আমার পার্সোনাল ইমেজ আছে, আমার বন্ধু বান্ধব বা আমার পরিবার ফ্যামিলির কেউ বা যে কেউ আসে, মানে আপনা থেকেই আসে এই ফোল্ডারগুলো মানে শো করে। এবং আমার এখানে অবশ্যই পার্সোনাল ডাটা থাকতে পারে, ইমেজ থাকতে পারে, যে পার্সোনাল ডাটাগুলো মানে যে কারোর কাছে গেলে আমার ক্ষতি। সো আমি চাই যে এই ফোল্ডারগুলো আমি প্রোটেক্ট করে রাখবো। তো ওকে, তো মনে করেন আমি এই ফোল্ডারটা আমি করে রাখবো, অর্থাৎ প্রোটেক্ট করে রাখবো। সো এই ফোল্ডারটা প্রোটেক্ট করে রাখার জন্য, অর্থাৎ আমাকে ইনভিজিবল ফোল্ডার ক্রিয়েট করার জন্য ফার্স্টলি আমাকে যাইতে হবে। এরকম একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম, আবার ডিলিট করে দিচ্ছি, নো প্রবলেম। এখান থেকে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করলাম। এই নিউ ফোল্ডার ক্রিয়েট করার পর আমি এই ফোল্ডারে প্রোটেক্ট করে রাখবো, ঠিক আছে। এই ফোল্ডার ক্রিয়েট করার পর নিউ ফোল্ডার 3, দেখুন এখানে আমি এই নিউ ফোল্ডার 3 অর্থাৎ এখানে কিছু ইমেজ দিয়ে দিলাম। সো আমি চাচ্ছি যে এই ফোল্ডারটাকে আমি প্রোটেক্ট অর্থাৎ সিক্রেট ফোল্ডার ক্রিয়েট করব এবং ইনভিজিবল ফোল্ডার ক্রিয়েট করব। তো যার কারণে এই জন্য আমাকে প্রথমত যাইতে হবে স্টার্ট মেনুতে। এই স্টার্ট মেনুতে যাওয়ার পর অবশ্যই আমাকে ক্যারেক্টার দিয়ে সার্চ দিতে হবে, ক্যারেক্টার ম্যাপ। সো এখানে ক্যারেক্টার ম্যাপ দিয়ে সার্চ দিলে আমরা সহজেই পেয়ে যাব আর কি। সরি, আরেকবার সার্চ দিয়ে দিই, ক্যারেক্টার ম্যাপ CH। এখানে দেখুন ক্যারেক্টার ম্যাপ আছে। সো এখান থেকে ক্যারেক্টার ম্যাপ থেকে আমাকে একটা ব্ল্যাঙ্ক ক্যারেক্টার ম্যাপের ব্ল্যাঙ্ক স্পেস সিলেক্ট করতে হবে। সো চলে যাই, সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যে আমরা এখানে দেখুন যে অনেকগুলো কিন্তু ব্ল্যাঙ্ক লিস্ট আছে, কিন্তু এদের মধ্যে যে কিছু একটা আছে তা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। ওকে, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে কপি করব, কপি করার পর এখানে মিনিমাইজ করার পর এই যে আমি এই ফোল্ডারটা আগে রিনেম করে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করার পর এই ফোল্ডারটা রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পর কাস্টমাইজে যাওয়ার পর এখানে চেঞ্জ আইকন আছে। চেঞ্জ আইকনে যাওয়ার পর আমি এখানে একটা কিন্তু এই স্পেসের এই যে দেখতেছেন এখানে একটা স্পেস আছে, কিন্তু অবশ্যই কিছু একটা আছে। সো এই স্পেস ফোল্ডারে ক্লিক করে ওকে করব, দেন আমি অ্যাপ্লাই ওকে করব। তাহলে দেখুন এখানে কিন্তু ফোল্ডারটা আছে। এখন আমি যদি এইভাবে দেখি, কিন্তু দেখা যাচ্ছে এই যে ফোল্ডারটা, কিন্তু এখন দেখুন যে এখানে কোনো কিছু ফোল্ডার দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না। কিন্তু এরকম করলে কিন্তু আমি ফোল্ডারটা দেখতে পাচ্ছি। সো এভাবেই আমরা আমাদের মানে পার্সোনাল ডাটা বা পার্সোনাল ইমেজ, ভিডিও, ইনভিজিবল ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারি। এবং এটার মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলো, আমাদের ইমেজ এবং ভিডিওগুলোকে প্রোটেক্ট করতে পারি। অর্থাৎ তো বন্ধুরা, আপনাদের ভিডিও, অর্থাৎ আমার যদি এই ভিডিও বা এই টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।